তো আজকে বানাচ্ছি মটরশুঁটির কচুরি। এখানে আমি ময়দা, নুন আর তেল নিয়ে নিয়েছি আর গরম জল। তা দিয়ে ময়দাটা মাখবো, তাহলে ময়দাটা নরম হবে, রুটিগুলো খেতে মানে কচুরিগুলো খেতে ভালো হবে। ওখানে তোমার মটরশুঁটি আর এই কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে আদা রসুন বাটা আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, একটু ভেজে নেওয়া হচ্ছে। তারপর এগুলো ময়দার মধ্যে দিয়ে বেলা হবে। তো ময়দাটা মেখে নিই। তো এখানে আটা মেখে নিয়ে গোল্লা করে নিয়েছি, আর এখানে মটরশুঁটিগুলো ভেজে নিয়েছি পেস্ট করার পর। এবার এগুলো শুকানোর জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোই পুরগুলো এটার মধ্যে ভরে এগুলোকে এবার বেলে ভেজে নেবো এক এক করে। কটা কচুরি আগে বেলে নিয়েছি, কারণ আমি বেলতে বেলতে তোমার ভাজতে পারি না, শেপে যেও না, শেপ আমার ঠিকঠাক রাউন্ড হয়নি। ওখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে মা সকালে ধনিয়া চিকেন করেছিল, সেটা গরম করছি, তা দিয়ে আজকে কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। তো চলে একে একে কচুরিগুলো ভেজে নেওয়া যাক। দেখো কচুরিটা কত সুন্দর ফুলছে। প্রথমবার আমি কচুরি এত সুন্দর করে ফুলিয়ে ভাজছি, তাই জন্য তোমাদের একটু দেখালাম। ভাজতে ভাজতে বাকিগুলো ভেজে নিই। কচুরিটা এবার ফুলে উঠেছে, প্রথমবার করছি। প্রত্যেকটা লুচিভাবে ফুলছে। আমি এই এক্সাইটমেন্টে তোমাদের ভিডিওগুলো করে দেখাচ্ছি। যাই হোক, কচুরিগুলো ফুলছে প্রথমবার অ্যাটেম্পটেই, তাই জন্য আমি খুব আনন্দিত। আর শেপগুলোকে প্লিজ এগেইন ইগনোর করো, প্রথমবার বেলছি তাই কোনোটা ঠিকঠাকভাবে গোল্লা হয়নি, মানে গোল হয়নি। আর কচুরিগুলো ফুলে উঠছে, এটাই আমার কাছে অনেক বড় আনন্দের। যাই হোক, আমার এক্সাইটমেন্টটাকে সাইডে রেখে এবার সবকটা ফটাফট ভেজে নেওয়া হোক। এখানে সবকটা ভাজা হয়ে গেছে, খেতে বসে পড়েছি ধনিয়া চিকেন নিয়ে। আর এখানে দেখো মোটামুটি সবকটা গোল হয়েছে, কড়াইশুঁটিগুলো বোঝাও যাচ্ছে। তো কিভাবে কড়াইশুঁটি কচুরি ভাজতে হয় সেটা আমি তোমাদের দেখালাম, তোমরা সবাই জানো। আমি প্রথমবার করলাম, ভালো লাগলে বাড়িতেও করো। সবাইকে টাটা।